চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুল আলিম নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের সওদাগর দিঘির পাড়ে মধুর দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহত আব্দুল আলিম উপজেলার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়লা হাজির বাড়ির মৃত জেলব মুলুকের ছেলে। এ ঘটনায় তিনি ৪ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। যখন সামনে ঈদ গাছের ঈদ বার মার দিয়ে আগুদি বার মার দিয়ে রাখি চিবিয়ে জামার দিয়ে দরবারে ফিজিতে আর জোনাই রে যে ছোটগুলো হয় মার দিতে ইয়ান মার দিতে মুড়ি ধরে রই মুড়িয়ে আতিয়ান ধরে চারি ধরে তাহলে বাড়াং গাছের বাড়াং ও কিরিসের মতো জামাল মার্কি ছোটন মার্কি তারপরে একাগানা মার্কি তারপরে সাইদুল মার্কি জামালের পাশে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ জামাল, মোহাম্মদ ছোটন, মোহাম্মদ সাইদুল ইসলাম ও AK খান। তারা সবাই বরুমচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগে বলা হয়, একই এলাকার আনোয়ার ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পক্ষের সম্মতিতে বিরোধীয় জমি পরিমাপ করা হলে তা বাদীর মৌরসি সত্ত্বভুক্ত বলে প্রমাণিত হয়। তবে প্রতিপক্ষ জমির দখল ছাড়তে অস্বীকৃতি জানায়। এর জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বাদী। মসজিদ দিন হতান জাঙ্গা দেবিন আজ চলতে বিগত ২ বছর লতি জি চলের এই ২ বছর চলতে চলতে শেষ মত ফুয়াইবার ক্ষমতায় বড়িক দিই ৫০০ বড়িক দিই লাস্ট মধ্যে থারা না মানে হদাই তার হদে বার জমিন না পাইব কিয়া কর খাইব এখন আর লয়ের হদে সহজ নাই আটানা বাঘ। লিখিত অভিযোগ অনুযায়ী ঘটনার দিন বিকেলে আব্দুল আলিম সওদাগর দিঘির পাড় এলাকায় অবস্থানকালে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারি মারধর করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে ভর্তি করা হয়। তারা জায়গা জমিন বলিয়ে মারামারি করানোর পরে আশা থাকে বাজারলে যাতে গুন্ড ব্যবহার যখন তারা অংশধারণ জামালিতে বেশি গুন্ড এড়লে মানে গুন্ড দাহিরে সারা মারিয়ে ফেলে লিখে দিয়ে ফেল। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জামাল বলেন, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছিল। তিনি স্বীকার করেন ওই সময় তিনি ২-৩টি থাপ্পড় মেরেছিলেন, তবে এর বাইরে বড় কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন। অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।